আচ্ছা আব্বা, তুমি মাকে এত ভয় পাও কেন? আরে তুইও তো তোর বউকে ভয় পাস। প্রত্যেকটা হাজবেন্ডই তার ওয়াইফকে ভয় পায়, হ্যাঁ? কিন্তু এটা ভয় না, এটাকে বলে সম্মানের সহিত ভয় পাওয়া। আব্বা কি রিক্সার জন্য দাঁড়ায় আছো নাকি? বাজার যাবো আবার রিক্সা কিসে? আচ্ছা ঠিক আছে, শুনো, শাক সবজি, বোয়াল মাছ, পাবদা মাছ এগুলো কোনো কিছুই কেনা যাবে না। কেন? কারণ মুন এগুলো খাবার পছন্দ করে না। শুনো, কই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস এগুলো খাবার মুনের অনেক পছন্দ, এগুলো খাবার কিনতে হবে। মন ছাড়া তো সবাই পছন্দ করে বাসার, তাই না? তুমি মায়ের মতন কথা বলো কেন? বুঝো না এই ব্যাপারটা? আমরা আর মুন তো এক না। কি বলিস? মুন আর আমরা এক না? না। তা তুই এক কাজ কর, তুই তোর বউয়ের জন্য ও যে পছন্দের খাবারগুলো খায় সেগুলো 1 কিলো করে বাজার কর। আমি রেগুলার বাজার করি তোর মায়ের জন্য, তাহলে তুই লো। আহা বাবা, কোনো রেগুলার বাজারই করা যাবে না। মুনের সামনে যদি এই রেগুলার বাজার করা রান্না করা খাবার যদি নিয়ে আসো, ও শরীর জ্বলে উঠবে, ও মনে করে ঘৃণায় বমি চলে আসবে, ও বিরক্ত হয়ে যাবে, মেজাজ খারাপ হয়ে যাবে, এগুলো করা যাবে না। এটা কি কথা বললি? হ্যাঁ, এদিকে যদি আমি তোর মায়ের পছন্দ মতো বাজার না করি তাহলে তো আমাকে ঘর থেকে বের করে দিব। এই বুড়া বয়সে আমি তখন কোথায় গিয়ে থাকবো? আচ্ছা আব্বা, তুমি মাকে এত ভয় পাও কেন? আরে তুইও তো তোর বউকে ভয় পাস। প্রত্যেকটা হাজবেন্ডই তার ওয়াইফকে ভয় পায়, হ্যাঁ? কিন্তু এটা ভয় না, এটাকে বলে সম্মানের সহিত ভয় পাওয়া। বুঝেছিস? হ্যাঁ বাবা, মুন ঠিক কথাই বলছে। মা আসলে অনেক বড় ক্যাচাল্লা, সবসময় খালি ক্যাচাল বাঁধে। কেন? এক থাপ্পড় দিয়ে তোর দাঁত কাটা ফেলে দেবো। মায়ের সম্পর্কে কেউ এই ধরনের কথা বলে নাকি? না, নে ধর ধর, তুই তোর বউয়ের বাজার কর, আমি আমার বউয়ের বাজার করি। জায়গা যাও, তুমি 13 নম্বর যাও, আমি 7 নম্বর যাই। তো যা না। মুন, মুন, এই যে দেখো, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তোমার কি মন খারাপ? কথা বলতেছো না কেন? মাকে আবার কিছু বলছে? মোবাইলে খেলা দেখতেছিলে না? যাও খেলা দেখো। আমাকে নিয়ে ভাবার সময় তো তোমার নেই। ওহ, এটা তুমি কি বলো? আমি তো সারাক্ষণ শুধু তোমাকে নিয়েই ভাবি। মা সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার কোনো কথাই সহ্য করতে পারে না। আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু আজকে খাবার নিয়ে মা আমাকে কতগুলো কথা শোনালেন। আচ্ছা বাবা, এটার জন্য কেউ মন খারাপ করে? আসলে হয়েছে কি জানো, আমার মা না একটু এরকম, কিন্তু মনের দিক থেকে কিন্তু সে অনেক ভালো। সত্যি, নতুন নতুন তো, তাই তোমার সাথে সবকিছু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে একটু সময় লাগছে। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। তখন দেখবা তুমি নিজেই বলবা, উনি আমার শাশুড়ি আম্মা না, আমার নিজের মা। যে মানুষটা আমার ছায়াই সহ্য করতে পারে না, সে আমাকে মেনে নিবে, ভালোবাসবে। অবশ্যই মেনে নিবে, আর ভালোবাসবে। কেন মেনে নিবে না? এত সুন্দর একটা বউ তুমি আমার। আল্লাহর উপরে ভরসা রাখো, আর আমার উপর আস্থা রাখো, ইনশাল্লাহ দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তাই? এখন ভালো লাগতেছে? একটুখানি ভালো লাগতেছে, কিন্তু মন খারাপ আছে। তুমি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আমি একটু খেলা দেখি, একটু গেম খেলি, এই জন্য মন খারাপ করলে চলবে? বউকে নিয়ে ভাবতে হবে তো। খেলার ভিতরেও আমি বউকে নিয়ে ভাবি। কি মনে করছো তুমি আমাকে? তাহলে বলো আমি কখন ছাদে আসলাম?